হলো মা? বৌদি কি বললো? কি আর বলবে, অনলাইনে পয়সা পাঠাচ্ছে নিজের বৌদিকে। বলতো, বাবার বাড়িতে পাঠানোর জন্য টাকা আছে, আর তোকে একটা শাড়ি কিনে দেবে কিংবা যাওয়ার সময় কিছু টাকা হাতের উপরে দেবে, সেইটা ওর কাছে নেই। ছাড়ো না মা। তাছাড়াও তুই তো আর এখানে সপ্তাহে সপ্তাহে আসিস না, সেই 4-5 মাস পরে পরে একবার আসিস। কিছু না হোক, অন্তত বৌদি হিসাবে একটা কাপড় তো তোকে কিনে দিতে পারে। এটা তো বৌদির ব্যাপার, যে বৌদি আমাকে দেবে কি দেবে না। হয়তো বৌদি আমায় কিছু দিতেই চায় না। আর তুই তো নিজের ইচ্ছায় এখানে আসিসনি, তোকে ওরা ডেকেছে বলেই তো তুই এসেছিস। হ্যাঁ হ্যাঁ, বাবার বাড়িতে টাকা পাঠানোর বেলায় তো ঠিকই আছে, কমতি পড়ে যায় কি খালি আমার মেয়ের বেলাতে? দাঁড়া, আজকে আমার ছেলেকে আসতে দে, সব বলবো আমি ওর কাছে। এই নাও বোন, এর ভিতরে বাচ্চাদের জন্য জামা প্যান্ট আর মিষ্টি আছে, নিয়ে যাও, ওরা খুশি হয়ে যাবে। আরে না না বৌদি, এগুলোর দরকার নেই তো। আরে কেন দরকার নেই? এটা মামির তরফ থেকে ওদের জন্য গিফট, নাও। আর হ্যাঁ বোন, আমি তোমাকে ফোন পেতে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখান থেকে নিজের জন্য কিছু একটা কিনে নিও। কেননা তোমার দাদার কাছে না ক্যাশ ছিল না, ক্যাশ থাকলে তোমাকে আমি ক্যাশই দিতাম। আরে না বৌদি, পয়সা দেওয়ার দরকার নেই, এগুলোই তো ঠিক আছে। কেন চাই না তোমার? আমার ছেলের প্রথম জন্মদিনে আমি তোমাকে ডেকেছি। আর বোন, এগুলো নিয়ে তুমি চিন্তা করো না, কারণ এগুলোর ব্যবস্থা তোমার দাদা প্রথম থেকেই করে রেখেছে। ঠিক আছে বৌদি, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসেছে। দেখো বোন, তোমাকে 2000 টাকা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ বৌদি, চলে এসেছে। আর বোন, কোনো ভুল হলে আমাদের ক্ষমা করে দিও, কেননা এত বড় অনুষ্ঠানের মধ্যে তোমাকে হয়তো ঠিক করে যত্নআপ্তি করতে পারিনি। না না বৌদি, এগুলো বলো না, এগুলো বলে আমাকে ছোট করো না। ঠিক আছে বোন, তুমি থাকো, আমি যাই, কেননা আমার এখন অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে বৌদি। ঠিক আছে বৌমা, তুমি যাও, কাজগুলো সব সেরে নাও। ঠিক আছে। দেখেছো মা, আমরা তো ফালতু ফালতুই বৌদির নামে খারাপ ভাবছিলাম। এই জন্যই বলে, যাদের মাইন্ড যেমন হয় তারা সেরকমই ভাবে। বৌদি তো কত ভালো। হ্যাঁ রে মোনা, তুই ঠিকই বলেছিস, আমি তো ফালতু ফালতুই তোর বৌদিকে খারাপ ভাবছিলাম। আমার বৌমাটা খারাপ না রে, ভালোই। আচ্ছা মা, তুমি সাবধানে থাকবে, আমি এখন আসছি। ঠিক আছে মোনা, তুই যা, তুই ভালো থাকিস, আর নিজেরও কিন্তু খেয়াল রাখিস। আর এর পরের বার যখন আসবি, জামাই বাবাকেও সঙ্গে নিয়ে আসবি। ভাগ্যিস আমি তখন মাকে যাওয়ার সময় দেখে নিয়েছিলাম, না হলে বলতো বাবার বাড়িতে পাঠানোর জন্য পয়সা আছে, আর আমার মেয়ের বেলায় পয়সা নেই। খামোখাই আমার 2000 টাকা চলে গেল। মা আর মেয়ে তো শুধু নিতেই জানে, দিতে তো কিছু জানে না। বাদ দাও, ভাববো আমি কোথাও দান করে দিয়েছি।